আমাকে গ্রেপ্তার করেছে ছাত্রলীগ, তখন কুমারখালী উত্তাল মিছিল করেছে যে আমাকে গ্রেপ্তার করার জন্য, আমাকে গ্রেপ্তার করেছে, আমাকে কারাগারে পাঠিয়েছে। আমি এই ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকারের আমলে আমি 11 বার কারাবরণ করেছি। আমি ডিটেনশন কেটেছি। আমাকে ডিবিতে আমাকে চোখ বেঁধে 4 দিন রেখে আমার হাত পা ঝুলায় আমাকে 4 দিন আপনার টর্চার সেলে রাখা হয়েছে। তাদের মত প্রকাশের কোনো স্বাধীনতা ছিল না। সেই সময় আমি আইসিটি মামলা খেয়েছি। আমার বিরুদ্ধে ফেক আইটি খুলে আমার বিরুদ্ধে বিভিন্ন প্রপাগান্ড করেছে। আমাকে গ্রেপ্তার করেছে ছাত্রলীগ, তখন কুমারখালী উত্তাল মিছিল করেছে যে আমাকে গ্রেপ্তার করার জন্য, আমাকে গ্রেপ্তার করেছে, আমাকে কারাগারে পাঠিয়েছে। আমি এই ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকারের আমলে আমি 11 বার কারাবরণ করেছি। আমি ডিটেনশন কেটেছি। আমাকে ডিবিতে আমাকে চোখ বেঁধে 4 দিন রেখে আমার হাত পা ঝুলায় আমাকে 4 দিন আপনার টর্চার সেলে রাখা হয়েছে। সে কারণে আমার মধ্যে তো ক্ষোভ তো থাকবেই। সেই সময় আমাদের দলের তথাকথিত কিছু নেতারা তারা রাতের অন্ধকারে তারা সরকারের বিভিন্ন প্রভাবশালী এমপি মন্ত্রীদের সাথে তাদের ব্যবসা বাণিজ্য, তাদের সামাজিক আচার আচরণ বা সামাজিক তাদের আত্মীয়তা সবই বজায় রেখেছে। কিন্তু আমি পারিনি, এটা করতে পারিনি। যার কারণে আমার বিরুদ্ধে 18টা মামলা হয়েছে। আমি বারবার কারাগারে গেছি। আমি আমার স্ত্রী সন্তানদের কাছে আমি 17 বছর ঘুমাতে পারি, একটি রাত আমি ঘরে ঘুমাতে পারি। সে কারণে আমাদের মনে তো খুব থাকতেই পারে যে আজকের দলের সুসময় না। আমি মনে করি আজকেও দলের সুসময় না। আজকে দল গোছানোর একটা সুযোগ আমরা পেয়েছি। আমরা কথা বলতে পারি, আপনাদের এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আপনাদের সাথে কথা বলতে পারতেছি। স্বাধীনতা এটাই আমাদের। সেই আজকের দিনে আমাদের যদি মূল্যায়ন না হয় তাহলে আমি মনে করি এটা আমাদের ব্যর্থতা না, এটা আমার দলের ব্যর্থতা, এটা আমাদের কর্মীদের ব্যর্থতা।